আমরা জেনেছি গরু কাঁচা হলে গরুরও যন্ত্রণা, শিষ্যের যন্ত্রণা। অর্থাৎ শিষ্য যা চায় বা মুক্তিলাভ, সে মুক্তিলাভ সম্ভব নয়। শিষ্যের অহংকার কোনোদিন ঘুচে না এবং সংসার বন্ধনও কাটে না। কাঁচা গরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। এই পর্বে আমরা জানব মায়া বা আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ হয়। চতুর্থ খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। একজন ব্রাহ্মভক্ত বিজয় ঠাকুরকে প্রশ্ন করেছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, জীবের অহংকারই মায়া। জীবের মধ্যে যে অহংকার আছে তা মায়ার সৃষ্টি। এই অহংকার সব আবরণ করে রেখেছে। ভেতরে যে এই অহংকার উপরে একটা আবরণের সৃষ্টি করে রেখেছে। বাইরে কিছু দেখতে দিচ্ছে না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমি যখন মরে যাব, জঞ্জাল ঘুচে যাবে। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল। যদি ঈশ্বরের কৃপা হয়, তাহলে আমি অকর্তা এই বোধজ্ঞানটা যদি তার মধ্যে জেগে যায়, তাহলে সে ব্যক্তি জীব থেকে মুক্তি পেয়ে যাবে। তার আর কোনো ভয় থাকবে না। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। এই মায়া কেমন না, মেঘ যেমন পৃথিবীকে, সূর্যকে ঢেকে রেখেছে, সেই রকম এই মায়া হচ্ছে অহংকারের মেঘ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। আমাদের অহংকার যতদিন থাকবে, ততদিন আমরা ঈশ্বরকে দেখতে পাবো না। যদি আমাদের অহংকার সরে যায় ঈশ্বরের কৃপায়, তাহলে আমরা ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করব। যদি গুরুর কৃপায় একবার অহং বৃদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সে ঈশ্বরকে দেখতে পান না। ওই যে তিনি বলছেন মায়া, শ্রী রামচন্দ্র তিনি সাক্ষাৎ ঈশ্বর, অথচ লক্ষণ সামনে থাকা সত্ত্বেও সেই ঈশ্বরকে সঠিকভাবে দেখতে পান না। কেন না, মাঝে সীতারূপিণী মায়া ব্যবধান হয়ে রয়েছে, একটা পর্দা হয়ে রয়েছে। এই দেখো,
আমি এই গামছাখানা মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। এই গামছা হলো আড়াল, মায়া। এই মায়া আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছে, কিন্তু তবু আমি তোমার এত কাছে আছি। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু ওই মায়া আবরণের তরুণ তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, জীব ভগবানকে সবসময় পেতে পারে, কিন্তু এই মায়া বা অহংকার তাদের মধ্যে সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তার আপনার স্বরূপ ভুলে গেছে। জীবের যে নিজের স্বরূপ, নিজে কি তা সে জানে না। কেন না, মায়া বা অহংকার তাকে নানা উপাধি দিয়ে ঘিরে রেখেছে, সেই জন্য সে নিজের স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোক যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের এই ধরনটা যদি পাল্টে যায়, যেমন কেউ যদি কালো পেড়ে কাপড় পরে, সে তখন বিভিন্ন ধরনের টপ পাতার মুখে এসে জুটে যায়। তাস খেলতে যায়, যখন কোথাও যায় তখন হাতে একটা ছড়ি নিয়ে বেরোয়। এবং ঠাকুর বলেছেন, যদি রোগা লোকও বুট জুতা পরে, তার মুখ থেকে অটোমেটিকলি শীষ আরম্ভ হয়ে যায়, এবং সিঁড়ি দিয়ে যখন উঠে তখন লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। এবং মানুষের হাতে যদি কলম থাকে, কলমের এমন গুণ, সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। এই ধরন টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। টাকা এমন একটা জিনিস, মানুষের যদি বেশি টাকা হয়ে যায়, সে মানুষ আর মানুষের মধ্যে থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগর গেছিলাম। হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আয় আছো কেমন? তার কথা স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এই লোকটা টাকা হয়েছে, তাই এইরকম কথা। হৃদে হাসতে লাগলো। ওই যে ব্রাহ্মণ যখন এখানে আসতো, তখন বিনয়ের সুরে কথা বলতো, বিনয়ী ছিল। কিন্তু এখন তার টাকা হয়েছে বলে সে অবজ্ঞার সুরে বলছে, ঠাকুর আছো কেমন? একটি উদাহরণ দিয়েছেন ঠাকুর। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সে গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাধ্য যে আমাকে ডিঙিয়ে যাস?
টাকার এত অহংকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ। জয়।